আসসালামু আলাইকুম। আমাদের 12 মাসিক কাঁঠাল দেখুন, এই যে গ্রামের ভাষা ডাউক বলে, এই ডাউকগুলা জ্বরে পড়ে গেছিল গাছ থেকে। তখন একদম ছোট, জাস্ট বাচ্চা থেকে হয়তো 4-5 দিন হয়েছে এরকম। তো এগুলার আমরা পাইলা বড় করছি। তো আজকে এগুলারে ছেড়ে দিব। তো দেখুন, তাম্বির এখানে আসো। আর এগুলো হচ্ছে আমার টাইগার মুরগি। এগুলো বাচ্চা আনছিলাম, এগুলো পালবো ইনশাল্লাহ, দেখবেন। আর এগুলো আজকে ছেড়ে দিব। গাছের আম, আমাদের এলাকার সবচেয়ে প্রথমে তো বড় আম হয়েছে, সরি এই মৌসুমে, ভাববেন না যে গাছে, এই মৌসুমে সবার আগে আমগুলো আসছে। আসলে এখন অনেক বড় হয়ে গেছে, চোরের উৎপাতে রাখা যায় না, এখন ছেড়ে দিব পাখিগুলো। তাম্বির, হ্যাঁ, এই ছেলেটা এইগুলারে একদম ছোট থেকে, যখন চোখ ফুটে নেই তখন থেকেই পালছে। একটা চলে গেছে, দাও আরেকটা ছেড়ে দাও, ছেড়ে দাও, একসাথে ছাড়ো, একসাথে ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, এটা মনে উড়াল দিতে না, এর তো লিঙ্গু লেঞ্জা নাই, লেজ নাই, এটা গেল কই? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। চলে গেল। এটা একটু খেয়াল রাখতে হবে, চোখে চোখে রাখো, এটা নাই তো আবার বেজি মেজি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটার সাথে তো সঙ্গী চলে গেল উড়াল দিয়া, কিন্তু এটা উড়াল দিতে পারতেছে না, কারণ এটা লেজটা ওইটাই ফালাই দিছিল। ওইটা গেল কই? ওইটা তো মনে ওই দিক গেছিল। না 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 না, এই একদম কবস্থানের দিক দিয়ে উড়ালটা গেছে। দেখি কি হয়, শেষ তো জানাবো। আবি নিয়ে এদিক নিয়ে, পাখিটা এদিক নিয়ে। দেখুন, এটা লেজটা পড়ে গেছে, এটা উঠতে পারতেছে না। এটাকে আমরা আরেকটু বড় করে লেজটা যখন হবে তখন ছাড়বো, কারণ এখন উঠতে পারতেছে না, দেখেছে সাপ বেজি ধরে খেয়ে ফেলবে। সঙ্গী তো চলে গেল, এটাকে রেখে গেল। ইনশাল্লাহ পরবর্তীতে কি হয় আপনাদেরকে জানাবো।